আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজ এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় প্রবেশ করছে প্রচণ্ড ভারী মেঘ। আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এছাড়া আগামীকাল মঙ্গলবার 9 জুলাই কেমন থাকতে পারে 64 জেলার আবহাওয়া, কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি, কী জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো, বিস্তারিত লাইভ আকারে আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। স্যাটেলাইট ইমেজের উপর আমরা দেখতে পাচ্ছি আজ এই যে মূলত বিকেল নাগাদ শুরু হলো মেঘের আনাগোনা। ইতিমধ্যে সিলেট বিভাগ থেকে শুরু করে মৌলভীবাজার, মাদাম, লাকাই, কিশোরগঞ্জ অঞ্চল দিয়ে কাপাসিয়া, ময়মনসিংহ, সরিষাবাড়ি এই অঞ্চল দিয়ে কিছুটা মেঘ প্রবেশ করছে। দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, তবে ঢাকা বিভাগের এখানে কিছু কিছু অঞ্চলে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আর সব জায়গায় না, এখানে ঢাকা বিভাগের একদম দক্ষিণের কয়েকটি অঞ্চলে এখানে বজ্র সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যে বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে। এবং এখানে চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু এলাকায় বিকেল নাগাদ বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে প্রচুর পরিমাণে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে। রাতে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। তো পশ্চিমবঙ্গের দিকে মেঘলা আকাশ থাকতে পারে, কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে, তবে বেশ কিছু এলাকায় মূলত আকাশ পরিষ্কার অবস্থায় কিন্তু রয়েছে। বৃষ্টির মাত্রা খুবই কম, যা গতকাল আপনাদেরকে বলা হয়েছিল দেশের কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। উত্তরের যে আবহাওয়া আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোলাপাড়া এবং এদিকে গুয়াহাটির উপর ব্যাপক কিন্তু মেঘ তৈরি হচ্ছে, ভারী মেঘ। এখানে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, দু এক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেশ কিছু এলাকায় এমনি হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন থাকতে পারে, হালকা মাঝারি দু একটি এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে। তো আমরা দেখে নেব যে আগামীকাল কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামীকাল মঙ্গলবার 9 জুলাইয়ের যে আপডেটে রাত 2টা নাগাদ যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে। সমুদ্র অঞ্চল থেকে যে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে, যার জেরে আমরা দেখতে পাচ্ছি সমস্ত বাতাসগুলি এই যে একদম উত্তরাঞ্চলে গিয়ে অ্যাটাক করছে। এখানে ঠিক এই অঞ্চলের দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, বিশেষ করে কোচবিহার অঞ্চল এবং এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, শিলিগুড়ি এবং এদিকে সুরঙ্গ অঞ্চল। তারপর এদিকে দেখুন আপনারা উত্তরের বেশ কিছু অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে কোচবিহার অঞ্চল, তারপর এখানে ডুবরি, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে পাঠশালা, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরের এই সমস্ত জেলাগুলোর উপর অলরেডি বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। মঙ্গলবার সারাদিন যদি একটু লাইভ ট্রেক করি, দেখুন একদম উত্তরে দেশের বাইরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আর পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। দেখুন ঠিক মায়ানমারও এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণ পাহাড়ি অঞ্চলের দিকে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পাশাপাশি দেশের বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির মাত্রা খুবই কম থাকতে পারে। দুপুরের পরপরই দেশের কিছু কিছু স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, যা মূলত দেশের মাত্র দু এক স্থানে। তেমনভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেশের কোথাও তেমনভাবে কিন্তু দেখা যাচ্ছে না। আর পশ্চিমবঙ্গের উপরও তেমনভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু পাওয়া যাচ্ছে না। আর এরপরে যদি আমরা একটু দেখি বুধবার 10 তারিখে কী আপডেট, এই যে বুধবার 10 তারিখের আপডেটে দেখা যাচ্ছে বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন পরিষ্কার থাকতে পারে। বিক্ষিপ্ত বৃষ্টি প্রতিদিনই দেশের কিছু কিছু স্থানে শুরু হতে পারে, তবে সবটুকু জায়গার উপর না। এদিকে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে আংশিক জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে, যার কারণে চট্টগ্রাম বিভাগের এই যে উপকূলীয় অঞ্চল দিয়ে তবে এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে, মূলত ধপায় ধপায় কয়েকটি অঞ্চল জুড়ে। দেখুন এই অঞ্চল দিয়ে মেঘ তৈরি হয়ে কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। এবং এইখানে পূর্ব দিক দিয়ে বাংলাদেশের পূর্ব দিকে অঞ্চল দিয়ে এখানে কুমিল্লা দিয়ে এবং সিলেটে, এখানে শিলং, এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। আর উত্তরে কিন্তু ভালো বৃষ্টিপাত, উত্তরবঙ্গে একদম দেশের বাইরে আলিপুরদুয়ার, ধূপগুড়ির উপর এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পঞ্চগড়, শিলিগুড়ি এবং সুরঙ্গা এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে ঠিক 10 তারিখ সারাদিন যদি আমরা একটু দেখি, দেখুন বৃষ্টির মাত্রা খুবই কম, দেশের ওপর বৃষ্টির মাত্রা কিন্তু খুবই কম রয়েছে। এরপরে বৃহস্পতিবার 11 তারিখ নাগাদ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা। দেখুন উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় এরই মাঝে রংপুর বিভাগের উপর বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু পাওয়া যাচ্ছে। এদিকে রংপুর এবং ঘোড়ারঘাট, বালুরঘাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলায়, কোচবিহার, লালমনিরহাট এবং ঠাকুরগাঁও, পঞ্চগড় সহ শিলিগুড়ি,
এখানে কৃষ্ণাগঞ্জ আড়ারিয়া সহ শুরু করে এখানে সুরঙ্গা এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 11 জুলাই নাগাদ। এবং 11 জুলাই রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু পাওয়া যাচ্ছে। সিংড়া এখানে পুতিয়া অঞ্চল আর রাজশাহী, তারপর এখানে মহানপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, আদমদিঘি, আক্কেলপুর, পাটনিটোলা, তারপর এখানে শিবগঞ্জ দিকে, বগুড়ার দিকে, এবং এদিকে বাহাদুরবাদ, এবং এদিকে রাজীবপুর এই এলাকার দিকে, জামালপুর, নলিতাবাড়ি, ডালু এই এলাকার দিকে, এবং কুড়িগ্রাম, রংপুর এখানেও বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। শুক্রবারের আপডেটেও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়, রংপুর বিভাগের বেশ কিছু এলাকায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তবে উত্তরের রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। পরের 3 দিনে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই আপনারা দেখতে পেলেন। এরই মাঝে একবার আমরা যাব বৃষ্টির পরিমাণ মোডে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। পরের 3 দিনে যে বৃষ্টির সম্ভাবনা সেটা একবার দেখুন। রংপুর বিভাগ দিয়ে এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুচবিহার, ডুবুরি এই এলাকায়, রাজীবপুর, গাইবান্ধা মূলত থেকে 65 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, উত্তরের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রাজশাহী কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের উত্তর দিকে এখানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের, শিলচর সহ। এবং দেশের পূর্ব অঞ্চল দিয়ে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা, তুলনামূলক কিছুটা বৃষ্টির মেঘ থাকতে পারে, মেঘের আনাগোনা থাকতে পারে। আর এদিকে দেশের পশ্চিমাঞ্চলে মেঘ জমার সম্ভাবনা খুবই কম রয়েছে। তবে এখানে মেঘ জমলে সেই মেঘগুলা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে এখানে কিছুটা মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে মূলত, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা দেখব যে তাপমাত্রা কি আপডেট রয়েছে। তাপমাত্রা যদি আমরা একটু দেখি, আগামীকাল মূলত মঙ্গলবার এই যে তাপমাত্রা বাংলাদেশের ঢাকা বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর উত্তর একদম রংপুর বিভাগের দিকে যদি আমরা একটু নজর করি, সেখানে 33 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা থাকতে পারে, আশেপাশে অঞ্চলে 32 পর্যন্ত। আর একটু এদিকে আসলে 32 পর্যন্ত রয়েছে। এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোলাপাড়া 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। ময়মনসিংহ বিভাগে 31-এ, এবং সিলেটের উপর 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এখানে 31-এ। আর চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াস, পাহাড়ি অঞ্চলীয় 30 এবং উপকূলীয় অঞ্চলীয় প্রায় 30, একদম দক্ষিণ টেকনাফের দিকে 29 পর্যন্ত তাপমাত্রা থাকবে। সন্দ্বীপ, হাতিয়া 30, বরিশালের বেশ কিছু এলাকায় 30 পর্যন্ত, কালাপাড়া এদিকে বরিশাল, কুয়াকাটা এখানে 30, খুলনাতে 32 পর্যন্ত রয়েছে, মেহেরপুরে 32, পাবনার দিকে 33 এরকম, রাজশাহীর উপর 33 এবং মালদার দিকে 34, মুর্শিদাবাদ 34 এরকম তাপমাত্রা। 2 দিনাজপুর 34 পর্যন্ত রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে একবার দেখি আমরা কীরকম তাপমাত্রা থাকতে পারে। কলকাতার দিকে 31 পর্যন্ত, চন্দনাগারে 30 পর্যন্ত, এবং আমরাপুরে 31, কোলাঘাট 31, খড়গপুরে 31 পর্যন্ত, বাঁকুড়া 33, পুরুলিয়ার দিকে 33 পর্যন্ত এরকম, দুর্গাপুরে 33, শিউরিতে 34, কাতুয়াতে 33 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে এরই মাঝে কিছুটা ঘুমোর ব্যবসা গরমও থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে, আমরা দেখাচ্ছি। তারপর বজ্রঝড়ের সম্ভাবনা কতটুকু আগামীকাল মঙ্গলবার 9 জুলাই যদি আমরা একটু দেখি, সারাদিন লাইভ ট্রেক করলে মেঘলা আকাশের সাথে কিছু কিছু স্থানে বজ্রসহ ঝড় থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন বাংলাদেশের কিছু কিছু স্থানে বজ্রসহ বজ্রের মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা, বজ্রসহ ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু কিছু কিছু অঞ্চল জুড়ে। এবং এরই মাঝে কোন কোন এলাকার জন্য ইতিমধ্যে সতর্কবার্তা দেওয়া হলো আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আলিপুর দুয়ার থেকে শুরু করে উত্তরের বেশ কিছু অঞ্চলে সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে আইএমডি, কলকাতা আইএমডি থেকে, শিলিগুড়ি এখানে, কোচবিহার অঞ্চল দিয়া, গাংটক, দার্জিলিং সহ এখানে বেশ কিছু এলাকায় মূলত মাঝারি থেকে এই যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। সবটুকু অঞ্চল জুড়ে দেখুন এখানে বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। ত্রিপুরারও কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর থেকে কিন্তু আপডেট কিন্তু দেওয়া হয়ে গেছে। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা ঘুমোর গরম রয়েছে। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় দেখুন, খালায় এবং রাজশাহী এদিকে দেখুন আপনারা, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, এদিকে মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়ারঘাট এবং দিনাজপুর সহ মালদা, সরিষাবাড়ি, দুলিয়াম এবং গদ্দা থেকে শুরু করে বাগালপুর সবটুকু এলাকায় ব্যবসা ঘুমট গরম থাকছে।
এবং এটি দক্ষিণাঞ্চলে কিন্তু থাকছে, বিশেষ করে কুতুবদিয়া, চকরিয়া, নাইকুঞ্চিডি, টেকনাফ থেকে শুরু করে মহেশখালী, কক্সবাজার সহ উপকূলীয় বেশ কিছু এলাকায় কিছুটা ব্যবসা গুমর গরম থাকতে পারে, যা আগামীকালও অব্যাহত থাকতে পারে এবং আগামীকাল আর বিভিন্ন এলাকায় বিস্তার লাভ করতে পারে। চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ব্যবসা গরম থাকতে পারে। সন্দ্বীপ, হাতিয়ার উপর, লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর সহ এই সবটুকু এলাকায় ব্যবসা গরম থাকতে পারে। ঢাকা আর ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, পাবনা, শাইলকুপা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া এবং এদিকে ঘোড়ারঘাট, এখানে বালুরঘাট থেকে শুরু করে দিনাজপুর, মালদা এবং ধুলিয়ান, মুর্শিদাবাদ, উত্তরের বেশ কিছু এলাকায় ব্যবসা ঘুমর গরম। পশ্চিমবঙ্গের কিছু কিছু স্থানে এই যে কিছুটা ব্যবসা ঘুমর গরম থাকতে পারে দেখুন। এবং এরই মাঝে দমকা ঝড়ো বাতাস কেমন থাকতে পারে কোন কোন এলাকায়, বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন, যদি একটু আমরা দেখি 9 তারিখ মঙ্গলবার 9 জুলাই নাগাদ দেশের উপর তেমন দমকা ঝড়ো বাতাস থাকবে না। গত কিছুদিন আগে ভালো দমকা বাতাস ছিল। ইতিমধ্যে আগামীকাল সর্বোচ্চ যে বাতাসের গতিমাত্রা যেতে পারে দেখুন, একদম দক্ষিণ দিকে যে এই স্থানে কিছুটা দমকা ঝড়ো বাতাস থাকতে পারে, ঘন্টায় 40 কিলোমিটার বা 41 কিলোমিটার পর্যন্ত, কলাপাড়া সহ সুন্দরবন এবং এদিকে বরিশালের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে ঘন্টায় 41 কিলোমিটার, যে 40 থেকে 41 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকতে পারে। কুমিল্লা, ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য জেলায় এই যে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা 30 কিলোমিটার পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। উত্তরে গিয়ে গুয়াহাটি, শিলং, তো এখানে এই অঞ্চলে বাংশি, বকু এখানে প্রায় ঘন্টায় 39 বা 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস থাকতে পারে। অন্যান্য এলাকায় স্বাভাবিক অবস্থায় থাকতে পারে। আর কলকাতা সহ এবং এখানে হালদিবাড়ি, গঙ্গাসাগর প্রায় 35 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে, তেমন ভয়াবহ আকার উত্তাল নেই। দেখুন, যদি পরবর্তীতে কোনো ধরনের পরিবর্তন আসে আমরা জানাবো, তো আমরা নজর রাখছি, সঙ্গে থাকবেন। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতেই আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।